নমস্কার। আজ একটি বিশেষ পর্বে আপনাদের কাছে আমরা হাজির হয়েছি। আমি দেবাশিস মিত্র আর আমার স্ত্রী শিবানী মিত্র। আমরা হেসুবাবুর এবং ধীনাকনাথিন দেবীকে একটু অন্যভাবে আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য আজকে আমরা একটি শ্রুতি নাটক নিয়ে এসেছি, এবং শ্রুতি নাটকটি হচ্ছে হেসুবাবু ও ধীনাকনাথিন দেবীর ছাতা কাণ্ড। রচনা দেবাশিস মিত্র। কি হলো? বেলা হয়ে গেল, বাজারে যাবে না? বাজার যাবো তো, কিন্তু যা বৃষ্টি। বর্ষাকালে বৃষ্টি হবে না? ছাতা কোথায়? ছাতা সেটাই তো কোথায় রাখলাম দেখতে পাচ্ছি না। সে কি কথা, ওটা তো আর হাত পা গজায়নি যে মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছে। তাই তো ভাবছি, একই বৃষ্টি, তাই আবার শ্বশুরের দেওয়া ছাতা, উনার পরশ, ওই ছাতার সর্বস্থানে। ওই ছাতা মাথায় দিলে মনে হয় যেন আমার শ্বশুর মশাইকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। উনি যখন থাকবেন না। দেখেছো, তুমি আমার বাবার মরার কথা বললে। সে কি কথা, উনি আমায় কত স্নেহ করেন, ভালোবাসেন, অমন কথা কখনো বলতে পারি? তুমি বরং এক কাজ করো। কি কাজ শুনি? তুমি বরং বাজার থেকে একটা ছাতা কিনে তোমার বাবার সারা গায়ে বুলিয়ে এনে দাও তো। তাতে ছাতার মাথা হবে, হবেটা কি শুনি? তাতে এটাই হবে যে ওই ছাতাটা যখনই মাথায় দেবো তখনই মনে হবে তোমার বাবা আমার মাথায় চড়ে বসেছে। দেখেছো দেখেছো, তুমি কোনো দিন সিরিয়াস হবে না। ওই জন্য বাবা খালি বলে হেসো, একদম সিরিয়াস নয়। এত দামি একটা ছাতা কি যে গায়ে লাগছে তা বলার কথা নয়। না না, আমি দারুণ সিরিয়াস। ওই হারিয়ে যাওয়া ছাতাটা আমার লাইফে যে কি সাংঘাতিক কার্যকরী ভূমিকা পালন করতো সেটা তো আর বলার নয়। কত স্মৃতি। স্মৃতি একটু ঝেড়ে কাশাতে বাপু। আরে বাবা, তোমার বাবার দেওয়া ছাতা নিয়ে বাইরে বেরোলেই লোকে স্টেনগান ভেবে ভীত সন্ত্রস্ত হয়ে রাস্তার একপাশে সরে দাঁড়াতো। সে কি গো? তাহলে আর বলছি কি, রাস্তায় বেরোলেই লোকে আওয়াজ দিত, ওই হেসো বেরিয়েছে স্টেনগান নিয়ে। বুঝে দেখো, ওটা নিজেকে ছাতা থেকে স্টেনগানে উত্তরণ ঘটিয়েছিল। বাবা, আগে বলনি তো। আগে তো বলবার ফুরসত পাইনি, ফুরসত পাবো তবে তো বলবো। ওই ছাতা নিয়ে যখন ভিড় বাসে উঠতাম তখনই ওই ছাতার সাহায্যে স্পেস তৈরি করতাম কত সহজে, তা যদি একবার দেখতে। তাই নাকি? তাহলে আর বলছি কি, লোকের ভুঁড়িতে ওই ছাতা দিয়ে খোঁচা দিলে কত সহজে জায়গা হয়ে যেত, তা যদি তুমি দেখতে। আমার আর দেখে কাজ নেই বাপু। একটা অমন দামি বাবার স্মৃতি হারিয়ে গেল, আর তোমার কোনো তাপ উত্তাপ নেই গা? কি করে পারো গো? ওভাবে হাজার ভোল্টে জ্বলে ওঠো না। একদিন যখন এই প্রাণটা এই খাঁচা থেকে ফুরুত হয়ে উড়ে যাবে তখন কি আর এই ছাতা নিয়ে যাব? আর ছাতার কথাই যখন উঠলো তখন ছাতার কীর্তনটা শুনেই নাও বরং। ভনিতা না করে দয়া করে বলো। এই কয়েকদিন আগে বৃষ্টির মাঝে ভেজা ছাতা নিয়ে একটা ভিড় বাসে উঠেছিলাম। বৃষ্টির দিনেও বেজায় ভিড়, পা রাখাই দায়। এর মাঝে বলা নেই কওয়া নেই, তোমার বাবার দেওয়া ছাতাটা গেল খুলে। আশপাশের লোকজন তো মহা খাপ্পা, চিৎকার করে বলতে লাগলো কয়েকজন, আরে মশাই আপনি কি পাগল? বাসের মধ্যে দাঁড়াবার জায়গা নেই আর তার মাঝে আপনি ছাতা খুলেছেন। কি সাংঘাতিক! তারপর কি হলো? আমি কি ইচ্ছে করে খুলেছি না ওকে শিখিয়ে দিয়েছি? ও নিজেই স্বাবলম্বী হয়ে বেশি আস্ফালন করছে। আরে বাপু, আজকালকার এই ঘোর কলিতে ছেলে মেয়েরা বাপ মায়ের বাধ্য নয়, আর ও তো সামান্য একটা ছাতা, ও আমাকে মানবে কেন বলুন তো? সে কি গো, তুমি অমন একটা অদ্ভুত কথা বললে। একটু অন্যরকম কানে ঠেকলেও কথাটা কি একদম মিথ্যে? যাই হোক, বাসের মানুষজন আমার কথা শুনে তো একেবারে কিচিরমিচির করে উঠলো। আর এর মাঝেই আমার গন্তব্যটি এসে গিয়েছে।
আর ছাতাটাও পূর্বাবস্থায় ফিরে এসেছে। এরপর আর কথা না বাড়িয়ে বগলে ছাতাটা গুজে ওই বাস থেকে নামলাম। শুনলাম তোমার ছাতার কেতন, কিন্তু এই বৃষ্টিতে ছাতা ছাড়া চলবে? তুমি নিশ্চয়ই কোথাও ফেলে এসেছো। ফেলে আসবো কেন? ছাতা কি বেড়াল ছানা যে পাশের পাড়ায় চালান করে দিয়ে আসবো? শোনো, অত শত বুঝিনি বাপু, এখন রিজার্ভে রাখা ছাতাটা দিচ্ছি, এটা নিয়ে সাবধানে সতর্ক হয়ে বাজারটা করো। দেখো, এটা আবার ঘুচিয়ে নিয়ে এসো না। না না, একদম নয়। এটা মাথায় নিয়ে ভিজে বেড়ালের মতো বাজারে বাজারে ঘুরবো আর ভাববো। কি হলো, থামলে যে? মানে ভাববো এবার তোমার বাবার বদলে তুমি আমার মাথায় চড়ে বসেছো। মরণ! শেষ হলো আমাদের আজকের বিশেষ পর্বটি। আপনারা সবাই ভালো থাকবেন। এমন বিশেষ পর্ব নিয়ে আমরা আগামী দিনেও আসবো, আর অন্যান্য গল্প তো আছেই। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।